আজকে আমরা কতগুলো নিউমেরিক্যাল প্রবলেমসের সাহায্যে দেখব কিভাবে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যখন লোডেড অবস্থায় থাকে আমরা সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ, পাওয়ার কনজিউমড বাই দ্য লোড, প্রাইমারি কারেন্ট, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি নির্ণয় করতে পারি। একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যার রেটিং দেওয়া আছে 50 কেভিএ, 2400 ভোল্ট বাই 240 ভোল্ট, 50 হার্জ ব্যবহার করা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমে টু স্টেপ ডাউন দ্য ভোল্টেজ। লো টেনশন সাইডের ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখতে হবে at 240 ভোল্ট। আমাদের নির্ণয় করতে হবে লোড ইম্পিডেন্সের মান, যেটি লো ভোল্টেজ সাইডে কানেক্ট করলে ট্রান্সফরমারটি ফুললি লোডেড হবে at 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এরপর নির্ণয় করতে হবে এই ইম্পিডেন্সের মান রেফার টু দা হাই ভোল্টেজ সাইড। এছাড়া নির্ণয় করতে হবে কারেন্টের মান রেফার টু দা হাই ভোল্টেজ সাইড। এখানে দেওয়া রয়েছে ট্রান্সফরমারের রেটিং S ইকুয়ালস টু 50 কেভিএ। হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজটা দেওয়া রয়েছে V1 ইকুয়ালস টু 2400 ভোল্ট। লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ দেওয়া রয়েছে V2 ইকুয়ালস টু 240 ভোল্ট। প্রথমে আমরা ট্রান্স রেশিও নির্ণয় করে নিচ্ছি। A equals to N1 by N2 which is approximately equal to V1 by V2. মান বসালে পাচ্ছি 2400 by 240 that is equal to 10:1. আমরা জানি সেকেন্ডারিতে ইনডিউসড ইএমএফ E2 equals to V2 plus I2 Z2. যদি V2 কে কনস্ট্যান্ট রাখতে হয় সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি কারেন্ট I2 টাকেও কনস্ট্যান্ট রাখতে হবে। যেহেতু ট্রান্সফরমারটিকে ফুললি লোড করতে বলা হয়েছে, সুতরাং আমরা নির্ণয় করে নেব লো ভোল্টেজ সাইডের ফুল লোড কারেন্ট, দ্যাট ইজ I2FL. I2FL equals to S by V2. মান বসিয়ে দিলে পাচ্ছি 50 into 10 to the power 3 divided by 240. That is equal to 208.3333 অ্যাম্পিয়ার। এরপর আমরা কারেন্টটাকে হাই ভোল্টেজ সাইডে রেফার করব। আমরা জানি I2 ড্যাশ N1 equals to I2 N2. সুতরাং কারেন্ট রেফার টু দা হাই ভোল্টেজ সাইড হবে I2FL ড্যাশ equals to I2FL by A. মান বসালে পাচ্ছি 208.3333 divided by 10, that is equal to 20.83333 অ্যাম্পিয়ার। এরপর আমরা লোড ইম্পিডেন্সের মানটা নির্ণয় করছি। এটা হবে ZL equals to V2 by I2FL. মান বসালে পাচ্ছি 240 divided by 208.3333, that is equal to 1.152 ohm. এরপর আমরা লোড ইম্পিডেন্সটাকে হাই ভোল্টেজ সাইডে রেফার করে নিচ্ছি। ZL dash equals to S square times ZL. মান বসালে পাচ্ছি 10 square into 1.152, that is equal to 115.2 ohm. একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি নাম্বার অফ টার্নস দেওয়া রয়েছে 500 এবং 100। নো লোড কারেন্ট 2 অ্যাম্পিয়ার এবং নো লোড পাওয়ার ফ্যাক্টর 0.2 ল্যাগিং। নির্ণয় করতে হবে প্রাইমারি কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর যখন সেকেন্ডারি কারেন্টের মান 200 অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। ওয়াইন্ডিং এর ভেতরে ভোল্টেজ ড্রপ ইগনোর করতে হবে। এখানে দেওয়া রয়েছে প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস N1 equals to 500, সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস N2 equals to 100। প্রথমে আমরা ট্রান্স রেশিও ক্যালকুলেট করছি। A equals to N1 by N2, মান বসালে পাচ্ছি 500 divided by 100, that is equal to 5। নো লোড কারেন্ট দেওয়া রয়েছে I0 equals to 2 অ্যাম্পিয়ার। নো লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া রয়েছে cos phi 0 equals to 0.2 ল্যাগিং। সেকেন্ডারি কারেন্ট দেওয়া আছে I2 equals to 200 অ্যাম্পিয়ার।
সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর দেওয়া রয়েছে cos phi 2 equals to 0.8 ল্যাগিং। আমাদের নির্ণয় করতে হবে প্রাইমারি কারেন্ট I1 which is equal to I0 plus I2 dash। যেহেতু আমাদের নো লোড কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট রেফার টু দা প্রাইমারি সাইডকে যোগ করতে হবে, আমরা প্রথমে নো লোড কারেন্টটাকে কার্টেসিয়ান ফর্মে লিখে নিচ্ছি। এটা হবে I0 equals to 2 into 0.2 minus j sine of cos inverse 0.2 that is equal to 0.4 minus j 1.9596 ampere। এরপর আমরা সেকেন্ডারি কারেন্টটাকে কার্টেসিয়ান ফর্মে লিখে নিচ্ছি। I2 equals to 200 into 0.8 minus j 0.6 that is equal to 160 minus j 120 ampere। এরপর আমরা সেকেন্ডারি কারেন্টটাকে প্রাইমারি সাইডে রেফার করব। আমরা জানি I2 dash into N1 equals to I2 into N2। সুতরাং সেকেন্ডারি কারেন্ট রেফার টু দ্য প্রাইমারি সাইড হবে I2 dash equals to I2 divided by A। মান বসিয়ে দিলে পাচ্ছি 32 minus j 24 ampere। এরপর আমরা প্রাইমারি কারেন্টটা নির্ণয় করছি। এটা হবে 32.4 minus j 25.9596 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 41.517 ampere at an angle minus 38.7025 degree। সুতরাং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর হবে cos phi 1 equals to cos of minus 38.7025 degree that is equal to 0.7804 lagging। একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট। এটি একটি লোডকে পাওয়ার সরবরাহ করছে 8 কিলোওয়াট at a power factor of 0.8 ল্যাগিং। সেকেন্ডারি রেজিস্ট্যান্সের মান 0.04 ওহম এবং সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্ট্যান্সের মান 0.8 ওহম। নির্ণয় করতে হবে সেকেন্ডারিতে ইনডিউসড ইএমএফ এর মান। এখানে দেওয়া আছে ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার P0 equals to 8 কিলোওয়াট। লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos phi 2 equals to 0.8 ল্যাগিং। সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে V2 equals to 200 ভোল্ট। প্রথমে আমরা লোড কারেন্টটা নির্ণয় করছি। IL equals to P0 divided by V2 cos phi 2। মান বসালে পাচ্ছি 8 into 10 to the power 3 divided by 200 into 0.8 that is equal to 50 ampere। এটাই হবে ট্রান্সফরমারের সেকেন্ডারির কারেন্ট that is I2। এরপর আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা নির্ণয় করছি। phi 2 equals to cos inverse 0.8 that is equal to 36.8699 ডিগ্রি। এরপর আমরা সেকেন্ডারির কারেন্টটাকে পোলার ফর্মে লিখে নিচ্ছি। I2 equals to 50 ampere at an angle minus 36.8699 ডিগ্রি। এখানে সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা দেওয়া আছে R2 equals to 0.04 ওহম। সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্ট্যান্সের মান X2 equals to 0.8 ওহম। এরপর আমরা সেকেন্ডারির ইম্পিডেন্সটা লিখে নিচ্ছি। Z2 equals to R2 plus JX2। মান বসিয়ে পাচ্ছি 0.04 plus J 0.8 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.801 ওহম at an angle 87.1376 ডিগ্রি। এবার আমরা নির্ণয় করব সেকেন্ডারিতে ইনডিউসড ইএমএফ এর মান। E2 equals to V2 plus I2 Z2। মান বসিয়ে দিলে পাচ্ছি 200 at an angle 0 degree plus 50 at an angle minus 36.8699 degree into 0.801 at an angle 87.1376 degree that is equal to 200 at an angle 0 degree plus 40.05 at an angle 50.2677 degree।
that is equal to 225.6 plus J 30.8 ভোল্ট। এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 227.6928 ভোল্ট at an angle 7.7742 ডিগ্রি। একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স দেওয়া আছে Z1 equals to 1.4 plus J2 ohm এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z2 equals to 0.0117 plus J 0.0465 ohm। ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 6600 ভোল্ট এবং ট্রান্স রেশিও দেওয়া আছে 10.6:1। এর সেকেন্ডারিতে একটি লোড কানেক্টেড রয়েছে যেটি 300 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে at 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আমাদের নো লোড কারেন্টটা নেগলেক্ট করে নির্ণয় করতে হবে সেকেন্ডারি ভোল্টেজ এবং আউটপুট পাওয়ার। তাহলে এখানে দেওয়া আছে ইনপুট ভোল্টেজ V1 equals to 6600 ভোল্ট। প্রাইমারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স দেওয়া রয়েছে Z1 equals to 1.4 plus J2 ohm। সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স দেওয়া আছে Z2 equals to 0.0117 plus J 0.0465 ohm। লোড কারেন্ট দেওয়া আছে IL equals to 300 অ্যাম্পিয়ার। এটাই হবে আমাদের সেকেন্ডারি কারেন্ট I2। এখানে লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া রয়েছে cos phi2 equals to 0.8 ল্যাগিং। এরপর আমরা সেকেন্ডারি কারেন্টটাকে পোলার ফর্মে লিখে নিচ্ছি। এটা হবে I2 equals to 300 ampere at an angle minus 36.8699 ডিগ্রি। আমাদের ট্রান্স রেশিও দেওয়া রয়েছে A equals to 10.6:1। প্রথমে আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু দ্য সেকেন্ডারি সাইড নির্ণয় করে নিচ্ছি। ZEQ2 equals to Z1 by A square plus Z2। মান বসিয়ে পাচ্ছি 0.0242 plus J 0.0928 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.0959 ohm at an angle 75.4043 ডিগ্রি। এরপর আমরা সেকেন্ডারি ভোল্টেজটা নির্ণয় করছি। এটা হবে V2 equals to V1 by A minus I2 ZEQ2। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 6600 divided by 10.6 minus 300 at an angle minus 36.8699 degree into 0.0959 at an angle 75.4043 degree, that is equal to 600.14 minus J 17.918 volt। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 600.4102 ভোল্ট at an angle minus 1.7102 ডিগ্রি। এরপর আমরা আউটপুট পাওয়ার নির্ণয় করছি। এটা হবে P0 equals to V2I2 cos phi2। মান বসিয়ে দিলে পাচ্ছি 600.4102 into 300 into 0.8, that is equal to 144.0984 কিলোওয়াট। একটি সিঙ্গেল ফেজ 3300 ভোল্ট বাই 400 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারস গুলো দেওয়া রয়েছে। R1 equals to 0.7 ohm, X1 equals to 3.6 ohm, R2 equals to 0.011 ohm, X2 equals to 0.045 ohm। সেকেন্ডারিতে একটি লোড কানেক্টেড রয়েছে যার রেজিস্ট্যান্সের মান 4.5 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মান 3.2 ohm। আমাদের নির্ণয় করতে হবে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ এবং লোডের দ্বারা কনজিউমড পাওয়ারের মান। এখানে দেওয়া রয়েছে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজের মান V1 equals to 3300 ভোল্ট, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ V2 equals to 400 ভোল্ট। প্রথমে আমরা নির্ণয় করব ট্রান্স রেশিও A equals to N1 by N2।
that is approximately equal to V1 by V2. মান বসিয়ে দিলে পাচ্ছি 3300 by 400 that is equal to 8.25:1. আমাদের হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে R1 equals to 0.7 ohm. হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স এর মান X1 equals to 3.6 ohm. লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এর মান R2 equals to 0.011 ohm. লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স এর মান X2 equals to 0.045 ohm. এরপর আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড নির্ণয় করছি। Req2 equals to R1 by A square plus R2. মান বসালে পাচ্ছি 0.7 divided by 8.25 square plus 0.011. That is equal to 0.0213 ohm. এরপর আমরা ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্ট্যান্স রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড নির্ণয় করছি। Xq2 equals to X1 by A square plus X2. মান বসালে পাচ্ছি 3.6 divided by 8.25 square plus 0.045. That is equal to 0.0979 ohm. এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু দ্য লো ভোল্টেজ সাইডের এক্সপ্রেশন লিখছি। Zq2 equals to Req2 plus Jxq2. মান বসিয়ে দিলে পাচ্ছি 0.0213 plus J 0.0979 ohm. আমাদের লোড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে RL equals to 4.5 ohm. লোড রিঅ্যাক্ট্যান্সের মান দেওয়া আছে XL equals to 3.2 ohm. এরপর আমরা লোড ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখছি। ZL equals to RL plus JXL. মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 4.5 plus J 3.2 ohm. এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.522 ohm at an angle 35.417 degree. এরপর আমরা লো ভোল্টেজ সাইডে টোটাল ইম্পিডেন্সটা নির্ণয় করছি। Z equals to Zq2 plus ZL. মান বসিয়ে দিলে পাচ্ছি 4.5213 plus J 3.2979 ohm. এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.5963 ohm at an angle 36.11 degree. এরপর আমরা নির্ণয় করব লো ভোল্টেজ সাইডের কারেন্ট। I2 equals to E2 divided by Z. এখানে E2 equals to 400 ভোল্ট। যেহেতু এটাকে আমরা রেফারেন্স ধরছি সুতরাং ধরে নিচ্ছি E2 equals to 400 ভোল্ট at an angle 0 degree. সুতরাং লো ভোল্টেজ সাইডের কারেন্ট I2 হবে 400 at an angle 0 degree divided by 5.5963 at an angle 36.11 degree. That is equal to 71.4758 ampere at an angle minus 36.11 degree. এরপর আমরা সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ নির্ণয় করছি। V2 equals to I2 into ZL. মান বসিয়ে দিলে পাচ্ছি 71.4758 at an angle minus 36.11 degree into 5.522 at an angle 35.417 degree. That is equal to 394.7 volt at an angle minus 0.68 degree. এরপর আমরা পাওয়ার কনজিউমড বাই দ্য লোড নির্ণয় করছি। P0 equals to I2 square RL. মান বসিয়ে দিলে পাচ্ছি 71.4758 square into 4.5. That is equal to 22.989 kilowatt. আজকে আমরা কতগুলো নিউমেরিক্যাল প্রবলেমের সাহায্যে দেখলাম কিভাবে একটি ট্রান্সফরমার যখন লোডেড অবস্থায় থাকে তার সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ, প্রাইমারি কারেন্ট,
প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি আমরা নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।